السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. كيف تذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. সম্মানিত মুসলিমরা, আমরা কয়েকবার মৌসুম হিসাবে হজের বিষয়ে আলাপ আলোচনা করতেছিলাম। আজকে হজ কিভাবে আদায় করতে হয় বা এটার কতগুলো নিয়ম আছে, কোন দিন কোথায় কি করতে হবে, কোন জায়গায় কোন কাজগুলো করতে হবে, সঠিকভাবে না হলে আপনার হজ আদায় হবে না, এত মেহনত করেও কোনো লাভ হবে না। এই বিষয়গুলো যেহেতু জানা খুব জরুরি, সেই হিসাবে আজকে আমরা আপনাদের সামনে হজ করার নিয়ম নীতি কি এবং প্রাসঙ্গিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, কবর শরীফ, জান্নাতুল বকি, শুহাদায়ে উহুদ ইত্যাদি এগুলো দেখা, এখানে জিয়ারতের নিয়ম কি, সুন্নত তরিকা কি ইত্যাদি বিষয়ে আজকে সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে হজ যদিও জীবনে একবার করতে হয়, একবার করলে আদায় হয়ে যায়, কিন্তু এটার জন্য আলাদা একটি সূরা নাযিল করছে। সূরাতুল হজ নামে আলাদা একটি সূরা কোরআন মাজিদের মধ্যে আছে। অন্যদিকে নামাজ 5 বার পড়তে হয়, সূরাতুস সালাত হিসাবে কোনো একটা সূরা স্পষ্ট নাই। এটার মানে এই নয় যে নামাজের কোনো গুরুত্ব নাই, তাহলে হজের গুরুত্ব বেশি, এটা নয়। মানে একবার হইলেও এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা বুঝতে পারি যে আলাদা একটা সূরা নাযিল করে দিয়েছেন। একবারে অনেক কিছু হুকুম আহকাম বিধানাবলী হিকমত মানুষকে বুঝিয়ে দেওয়া হয় হজের সফরে, বা সেভাবে একটা প্রভাব ফেলে মানুষের জীবনে হজের বিষয়গুলো, যার কারণে আল্লাহ তাআলা আলাদা একটা সূরা নাযিল করছেন এবং বিভিন্ন সূরায় হজের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক লম্বা কথা, বিস্তারিত কথা বলছেন। সূরা বাকারার মধ্যে যে আয়াতটি পড়লাম,
এখান থেকে আল্লাহ তাআলা 21 আগে থেকেও মানে হজের কিছু মানে ওয়াক্ত সম্পর্কে, সময় কবে হবে, কিরকম করতে হবে, হজের সময় কিছু করা যাবে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করে শেষের দিকে আসিয়া এখানে আল্লাহ তাআলা হজের বিষয় বলতেছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ এটা কয়েকটা মাসের মধ্যে আপনাকে আদায় করতে হবে। সময় যদিও বা কয়েক মাসের আছে, কিন্তু আদায় করা হজের আহকাম যেগুলো আপনাকে আদায় করতে হবে এটা কয়েকদিন, তাও জিলহজ মাসের প্রথম 10 তারিখের কয়েকদিনের মধ্যে, 8 তারিখ থেকে নিয়ে মূলত যেটা হজের কাজ, 8 তারিখ থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 বাড়তে হবে। এই 5-6 দিন এগুলো হলো আসল মেইন টাইম হজের। এর আগের গুলা আপনি আসবেন, হজের জন্য যাইবেন বা ওমরা করে ওখানে অবস্থান করবেন, ইবাদত করবেন ইত্যাদি। এটা আসার জন্য লাগবে সময় সেই হিসাবে। এখন আবার কয়েক ঘন্টায় পৌঁছে যাচ্ছে, আগের জমানায় হয়তো কয়েক ঘন্টা পৌঁছে যেত। ওদের ভবিষ্যতে যদি পৃথিবীর অবস্থা কি হয় এটা আমরা জানি না, যদি আবার সেম টাইম লাগে, আবার হয়তো যাইতে, এগুলো যদি হারিয়ে ফেললাম এটাও তো হইতে পারে। এখন তো আমরা বর্তমানে জাহির করতেছি সবকিছু এক ধরনের ধোঁকা মনে হচ্ছে যে আমাদের সবকিছু আমাদের হাত থেকে নিয়ে যাচ্ছে। ওরা চাইলে সেকেন্ডের মধ্যে আমাদেরকে পথে বসাতে পারবে। এখন অবস্থাটা সিরিয়াস এরকম, মানে আপনার হাতে টাকাও নাই, কিছু নাই, সব কিছু ওরা নিয়ে নিচ্ছে। ইন্টারনেট বলে আমাদের কেমন ভাবে চাপাই দিছে, হঠাৎ যদি বলে যে বন্ধ, সব শেষ, আপনার হাতে কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই, সব বরবাদ, পথে বসতে হবে, এছাড়া উপায় নেই, এরকম হয়ে গেছে। হয়তো অদূর ভবিষ্যতে এটা চেঞ্জ হয়ে পৃথিবীর অবস্থা অন্যরকম হতে পারে, কারণ এটা যেটা আমরা দেখতেছি হয়তো 1-200 বছর আগে এগুলোর কোনো কল্পনাও ছিল না। আবার 1-200 বছর পরে আগে এগুলো থাকবে কিনা এটাও আমরা জানি না, কিরকম হবে না হবে। কত রকমের কিছু শয়তানি বাস্তবায়ন হচ্ছে পৃথিবীতে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে কত কিছু করা হচ্ছে। প্রসঙ্গ বলে দিই, এটা আসলে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। এই যে এই সপ্তাহে মনে হয় আমাদের প্রধানমন্ত্রীর একটা বিষয় বা দেশের সকল মানুষকে সচেতন করার উদ্দেশ্যে উনি নিজে একটা বিবৃতি দিয়েছেন। উনি বলতেছেন বাংলাদেশের একটা অংশকে পূর্ব তিমুরের মতো অথবা দক্ষিণ সুদানের মতো খ্রিস্টান রাজ্যে পরিণত করা একটা ষড়যন্ত্র চলতেছে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। উনি স্পষ্ট প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথাটা আশা মানি, তাহলে ষড়যন্ত্র অনেক গভীর, এটা ছোট না। কারণ একটা কথা আছে, সাহেবুল বাইতি আল্লাহ বিবাহি, ওলামায়ে কেরাম এই কথাগুলো আগে থেকেই বলতেছে, এটা আজকে থেকে না, এখন ওনার মুখেও কথাটা বের হয়েছে। এই যে আমাদের দেশে যারা এনজিও, খ্রিস্টানরা যারা বান্দরবান এলাকা, পার্বত্য এলাকা, এটা বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য, মুসলমানদের জন্য, বাংলাদেশের যারা নাগরিক, মুসলিম অবস্থা যারাই আছে, আমাদের সবার জন্য একটা, আমাদের জন্য রত্ন, অমূল্য ধন, এটা আমাদের একটা অধিকার, আমাদের দেশের জিনিস। এটার জন্য হেফাজতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এমনকি নিজের ঘর, নিজের জায়গা, নিজের জমি রক্ষার জন্য যদি অনেক সময় জান দিতে হয়, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করবে। নিজের জায়গার জন্য যুদ্ধ করতে গিয়ে যদি মারা যায়, তাহলে দেশের জন্য যুদ্ধ করা যায়, একটা তো দ্বীনের জন্য করবেন, এটা তো আছেই, এটা তো আসল মজায়। আর দেশকে রক্ষার জন্য যদি করেন, ওইটাও সওয়াব, ওইটাও গুনাহ, এটার মধ্যেও আল্লাহ তাআলা মর্তবা দিবে। যদিও বা ওই জিহাদ, ওই মুজাহিদের মর্তবা না হইলেও, তাহলে আল্লাহ রসুল তো বলতেছে আনতুম ফি রিবাতিন দায়, মিশরে যখন গেছেন, যারা যাচ্ছেন, আমার আস রাদিয়াল্লাহু তাআলা, এরপর আরো যারা সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করতে গিয়ে বলতেছেন আনতুম ফি রিবাতিন দায়, অর্থাৎ
সবসময় সার্বক্ষণিকভাবে তোমাদেরকে সতর্ক থাকতে হবে, তোমরা পাহারাদার হিসাবে থাকবে, অর্থাৎ তোমাদেরকে পাহারাদারি করতে হবে। তোমাদের যে সীমা, পাহারাদারি না করলে এটা অন্য কেউ নিয়ে যাবে, তোমাদের খবরে থাকবে না। আমাদের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে ইন্দোনেশিয়ার একটা বড় জায়গা, এরা আস্তে ধীরে শুধু প্রসারী একটা তাদের প্ল্যান ছিল। এটা করতে করতে শেষ পর্যন্ত ওইখানে মানুষের মাধ্যমে গণভোট ইত্যাদি করে ধোঁকা দিয়ে খ্রিস্টান রাজ্য বানাই দিচ্ছে। এরকম আমরা সবাই আফসোস করা ছাড়া আমাদের আর কিছু নেই। এরকম ভাবে দক্ষিণ সুদানের ঘটনাটা আপনাদের চোখের সামনে সবাই পড়তেছেন, বুঝতেছেন। এরকম আরেকটা পূর্ব তিমুরের অপেক্ষা না করে আমাদেরকে এখন থেকে সজাগ হতে হবে। আমি ছোট থাকতে শুনছিলাম যে আমাদের দেশের যে বার্মা, কেনিয়া, বান্দরবন, কেনিয়া এই এলাকাটা খ্রিস্টানরা আগে থেকেই চাইতেছে এখানে ওরা একটা রাজ্য বানাবে, খ্রিস্টান রাজ্য। ওরা কাজ করে যাচ্ছে, প্রায় 50 বছর পর্যন্ত কাজ করছে। আমাদের দেশের স্বাধীনতার পূর্বে পর্যন্ত কাজ চলতেছে এখানে এই বিষয়টা নিয়ে। দোলাজারাম যেটা খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল, ওখানে অবসর নামে একজন ডাক্তার ছিল। তার ডায়েরি থেকে একজনে বলছে আমাদের প্রাণ 100 বছরের 50 বছরের কাজ আমরা করে বলছি এটা এখানে করার জন্য। তাকে পরে গ্রেফতার করছে শুনছিলাম। তার থেকে বিভিন্ন রকমের সময় অসময় এরকম বিভিন্ন রকমের কাজ হয়েছে। যাই হোক, আশঙ্কাটা এখন যে একেবারে মানে চোখের সামনে চলে আসছে, এটার প্রমাণ হলো আমাদের দেশের সর্বোচ্চ মান মর্যাদার যারা লোকগুলাই নিজেরা কথা বলতেছে। তাহলে বোঝা যাচ্ছে বসে থাকার বিষয় না, সতর্ক হওয়ার বিষয়। আমাদের দেশকে রক্ষার জন্য আমাদেরকে যা করা দরকার তার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রথম কথা হলো কারা নিতে চাচ্ছে, এটা যদি না বুঝেন যুদ্ধ কার সাথে করবেন। কারণ আপনি শত্রুকে চিহ্নিত না করলে চিনিয়ে নেবেন কার থেকে, আর না বুঝিয়ে আরেকজনকে মারবে। এই জন্য আসলে চিহ্নিত করতে হবে কারা, এটা স্পষ্ট কথা। যারা এনজিও আছে আমাদের দেশে, যাদের চিন্তা ভাবনা, যে সমস্ত কিছু এনজিও স্পষ্ট আমাদের দেশে, এরা মুসলমানদের সবকিছু হাতিয়ে নিতে চায়, এদের ঘর থেকে ব্যবহার করতে চায়, এদেরকে অমুসলিম বানাইতে চায়। এটা আপনি আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন আহলে কিতাবের ইহুদি নাসারা যারা আছে ওরা এটা চাইবে যে ওরা তোমাদেরকে ঈমান হারা করে নিতে চাইবে। আর যতক্ষণ তোমরা তাদের ধর্ম মানবা না, তোমাদের উপর রাজ্য হবে কোরআনের কথা। তো কোরআনের কথা তো আর মিথ্যা হতে পারে না। তাহলে যে সমস্ত এনজিও আমাদের দেশে কাজ করতেছে এবং আমাদের ছেলে মেয়েদেরকে ছোট থেকেই অশ্লীলতার দিকে নিয়ে যেতে চায় এবং তাদেরকে বিভিন্ন পাপে লিপ্ত করে আখলাক শূন্য করতে চায়, চরিত্র শূন্য করতে চায়, এরা কারা, এরা কোথায় কোথায় হাত দিছে, এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। আজকে আমাদের শিক্ষানীতি মানে পুরা ওদের ক্যাপচারে, শিক্ষানীতি মানে পুরো জাতিকে ধ্বংস করে দেবে। তাহলে শিক্ষানীতির ব্যাপারে আমাদের অভিযোগ, জনগণের পক্ষ থেকে অভিযোগ দিতে হবে সরকারকে, না এটা আমরা মানি না, এদেরকে বাদ দিতে হবে। মুসলিম হিসাবে আমাদের দাবি আমাদের ঈমান যেন রক্ষা হয়, আমাদের আখলাক যেন রক্ষা হয়, আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের সচেতন হতে পারি, সেরকম শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে করতে হবে। যারা করতে পারে তাদেরকে রাখা হোক এবং অন্যদের হাত থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা হোক, ইত্যাদি বিষয়ে আমাদের সচেতন হতে হবে। না হয়তো দেখবেন আমরা ঘুমে থাকবো, তারপরে সকালে দেখি যে আমার জমিন আমার হাতে নেই, আমার ঘর আমার হাতে নেই, বিক্রি হয়ে গেছে। আল্লাহ না করুন, এরকম হইতে পারে। এই জন্য সতর্ক থাকবেন। মানে প্রসঙ্গত বলবো, আমাকে শয়তান বসে নাই, সে তো আছেই, লাগা থাকবেই সবসময়। তো বলতেছিলাম এটা প্রসঙ্গত কথা আসছে এই জন্য, এগুলো আমরা যদি মানে সচেতন না হই, জ্ঞান না রাখি, মানে দেশ মানে যারা দিন এবং নিজের অস্তিত্ব এগুলো সম্পর্কে যদি না রাখি, আল্লাহ রসুলের এগুলো সুন্নতের বাহিরে না। দিন মুসলমান দিনদার হওয়া মানে খালি নামাজ পড়ে বসে থাকা, এটা কে বলছে? এটা তো আছেই সাথে সাথে।
এটার সাথে সাথে আপনাকে সবকিছু সম্পর্কে চিন্তা করতে হবে। এটাই তো বলা হয়েছে দিন, পরিপূর্ণ দিন মানে কি, সবকিছু এটা বলা হয়েছে। এক একটার জন্য আলাদা আলাদা ফজিলত বলা হয়েছে। প্রত্যেকজনের কাজ সবাই মিলে আমরা ইসলামের এই ঘর, এই জমির টুকরা, আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলোকে হেফাজত করব, ইমানকে হেফাজত করব, আমাদের দিনকে হেফাজত করব, আমাদের জায়গাকে হেফাজত করব। আমরা কারো জন্য কষ্টের কারণ হব না, কারো কষ্ট আমাদের উপরে আসুক এটাও আমরা চাইব না। আমরাও কাউকে আঘাত করবো না, কেউ আমাদেরকে আঘাত না করবো। পৃথিবীতে আমাদের অধিকার আছে, এভাবে চলি, সেরকম মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। যাই হোক, এটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। বলতেছিলাম আর কি, এই সমস্ত ব্যাপারে যদি আমরা না জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য কি বলছেন না বলছেন ইত্যাদি এগুলো, তো আল্লাহ তাআলা কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে যেটা আমি আপনাদের সামনে পড়লাম, হজ করার শুরুতেই মানে বলতেছেন, হজের শুরুর বিষয়টার মধ্যেই তিনটা বড় কিছু বিষয় বলছে। আল্লাহ বলছে, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, এই মাসগুলোর মধ্যে যে হজের এরাদা করবে এর বাইরে তো করা যাবে না, এই মাসের মধ্যেই করতে হবে, বা যেভাবে নিয়ম আছে সে সময়ই করতে হবে। যারা হজের এরাদা করবে তাদের জন্য তিনটা জিনিস, প্রথমেই হুকুম আহকাম বলার আগেই আল্লাহ তিনটা জিনিসের কথা বলতেছে। বলছে যে না, এগুলা না, এগুলা না, এখান থেকে দূরে থাকবা। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কয়টা জিনিস? তিনটা জিনিসের কথা বলছে। তাহলে হজে গিয়া রাফাস শব্দের কয়েকটা অর্থ আছে। একটা মানে যে কোনো অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যকলাপ, অশ্লীল ব্যবহার, এটাকেও রাফাস বলা হয়। আরেকটা বলা হয় যৌনতার আচরণে, এই হজের এই সময়টা এটার মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলা, এটাকেও বলা হয় রাফাস। তাহলে দুটোটাই নিষেধ। মানে যখন আপনি হজের মধ্যে যাবেন, স্ত্রীর সাথে থাকুক বা না থাকুক, বা যৌনতা বিষয়ে কোনো কথাবার্তা বলবেন না, স্ত্রীর সাথে থাকলেও বলবেন না যদি এহরাম অবস্থায় থাকেন, এটা মানায় নিষেধ। আরেকটা হলো, এটা স্ত্রী স্বামীর কথা না, যে কোনো কেউ অশ্লীল কোনো কথাবার্তা, অশ্লীল কার্যকলাপ, অশ্লীল আচরণ, এগুলো থেকে দূরে থাকতে হবে হজের মধ্যে। আমি খারাপ কথা বলতে অনেক সময় মানে ডং করিয়া নিজেকে বড় দেখানোর জন্য আরেকজনকে গালি দিয়ে কথা বলি, মনে করো এটা ফখর, এটা গর্বের বিষয়। মানে এটাকে কিছুই মনে করতেছে না শব্দটা, অথচ আল্লাহ বলতেছেন যে যে শব্দ বের হবে মুখ থেকে, এটা আমার কাছে সংরক্ষিত থাকবে, এটার জন্য তোমাকে জিজ্ঞাসা করতে হবে। এমন এমন শব্দ আমরা বলি অনেক সময়, আল্লাহ না করুক, ডং মস্কারি করে হাসতেছে, যে বলতেছে উনিও হাসতেছে, যাকে বলতেছে উনিও হাসতেছে, দেখা যায় অনেক সময় মাইন্ড করতেছে না। অথচ এই শব্দের অর্থের উপর ভিত্তি করে যদি পেশ করা হয়, ওনাকে হয়তো বেত্রাঘাত করবে শরীয়তের দৃষ্টি, কারণ উনি এত বড় মারাত্মক অপরাধ করছে এই শব্দটা বলিয়ে। কথার কথা অনেক সময় একটা শব্দ বলি না, হয়তো বুঝবে না, হয়তো কি বলছে, উপর উপরে বলছে, বুঝি নাই, বলে দেওয়া দরকার। অনেক সময় হারামজাদা বলবে, বাকিগুলো আমি বলতেছি এরকম অনেক কথা। এই হারামজাদা এরকম বলবে। হারামজাদা মানে কি? এটা আপনি মস্কারি মনে করতেছেন? হারামজাদা মানে মানে ওর জন্মের মধ্যে ভুল আছে, এটা অবৈধ। নাউজুবিল্লাহ। একটা ব্যাপারে হারামজাদার অর্থ হলো তোমার জন্ম অবৈধ। এটা যদি আমি বলি, সে আমাকে কি বন্ধু দূরের কথা রাখবে, লাঠি দিয়ে মারবে না যদি বুঝতো এরকম। কিন্তু এখন মস্কারি ঢোকার মধ্যে হারামজাদা বলে বলতেছে না, তো আমি না বলে গুণাটা তো হয়ে যাচ্ছে, মুখের গুণা হয়ে যাচ্ছে না। এটা অশ্লীল কথা, খারাপ। মুখ থেকে গালিগালাজ বের করবেন না। হাজি যারা আছে খুব মানে নিজেকে সতর্ক রাখবে, নিজেকে পবিত্র রাখবে, এমনকি খারাপ কথা থেকে রাগ হওয়ার সময়ও যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন অশ্লীলতা থেকে, তাহলে আমার ইমান কতটুকু আছে? রাগ আসলো বলে আমি যা তা বলে দিলাম মুখ থেকে, এটা তো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওয়াইদা ফাসামা ফাজারা, মানে মুনাফিকের আলামত বলতেছে মুনাফিক কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যখন ঝগড়া হয়, যখন অশ্লীল গালিগালাজ করে, এটা হলো মুনাফিকের আলামত। তাহলে খবরদার, যতই ঝগড়া হোক, যতই কিছু হোক, আমি অশ্লীল কথা মুখ থেকে বলবো না। আমার মুখ থেকে আমার বাচ্চারা, আমার পরিবারের লোকেরা যেন অশ্লীল কথা না শুনি। এগুলো আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করতাম, তাহলে আমাদের সমাজ সুন্দর আলাদা সমাজ হতো, যেখানে ছোট ছোট বাচ্চারা একটা অশ্লীল কথা হয়তো শুনত না, অশ্লীল আচরণ দেখতো না। এটাই, কারণ মা বাপকে যেভাবে দেখে, আশেপাশের লোককে যেভাবে দেখে, ওটাই শিখে বাচ্চারা। এটা কেউ শিখে দিতে হবে না, স্কুলে গিয়ে তালিম নিতে হবে না। এই যাদের সাথে চলতেছে ওদের থেকেই শিখবে। তা আল্লাহ তাআলা প্রথমেই হাজিকে বলতেছেন ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ। প্রথম তাহলে হজ মানে কয়েকটা ইবাদত করলাম এটা তো না, এটার মধ্যে আপনাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে এটা কোনো ফরজ ওয়াজিব না। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে এটা বলতেছে হজের, আপনি যদি হজের কিতাবগুলি পড়েন, যেগুলা ফুকাহায়ে কেরাম লেখছে, হজ এভাবে আদায় করতে হবে, হজের রুকন, হজের ওয়াজিব, হজের সুন্নত, মুস্তাহাব বা মিনা মুজদালিফা, আপনি কোথাও পাইবেন না যে দাল রাজ ফুসুক এগুলা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব গুলোর ব্যাপারে। কিন্তু সর্বপ্রথম আল্লাহ ওটা কোথায় বলতেছে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে হাদিসের মধ্যে, মান মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, শব্দ এই দুইটা শর্ত আছে। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা থেকে বাঁচিয়া, ফিসক ফুজুর এটা তো আছে, ফিসক কাকে বলে, বলা ফুসুক বলতেছে। ফুসুক বলা হয় আল খুরুজ আনিত তাআ, আপনি ইবাদত থেকে বের হয়ে যাওয়া, এটার নাম হলো ফিসক। আপনি অনুগত না করা, এটাকে ওলামায়ে কেরাম বলতেছে এটা হলো কবিরা গুনাহ। স্পষ্ট কবিরা গুনাহ করা হজের সফরে বা হজের সময়, এটার থেকে বিরত থাকতে হবে। হজের সময় আপনি হজ যখন করতেছেন, আপনার মাধ্যমে যেন কোনো কবিরা গুনাহ না হয় যায়, খবরদার এটা খেয়াল করবেন। বা খুল্লম খোলা মানুষের সামনে এমন কাজ করা যেটা আল্লাহর নাফরমানি বুঝে আসে, এরকম কোনো কিছু করবেন না। তাহলে রফস থেকেও বাঁচলেন, ফুসুক থেকেও বাঁচলেন। আর একটা হলো ঝগড়া। এই ঝগড়াটা হলো আপনার সব আমার বরবাদ করে দেবে। ঝগড়ার মানে কি, অনেক সময় হজের সফরে ঝগড়া সুরত বেশি হয়। যেমন এই যে সাথী 4-5 জন একসাথে যাইবেন, একসাথে থাকবেন, স্বাভাবিক ঝগড়া হবে। এইদিকে আসবে, হয় বেড়া দিয়ে কেন আসছে, কেন করছিস, বা একসাথে পয়সা দিয়েছেন খাওয়া ফেলাওয়ালা, হয়তো দেওয়ার সময় কেউ খানা পাইছে, কেউ খানা পাই নাই, আবার কেউ বুফে দিয়ে দিয়েছে, হয়তো কেউ বেশি দিয়েছে, কেউ কম নিয়েছে। আপনাকে শয়তান লাগাই দিয়েছে, বল দেখছো ও কিভাবে হুজুর করতেছে, তোমাকে দিচ্ছে না। ও মানে সৌদি এই জন্য বেশি দিচ্ছে, তুমি বাঙালি কম দিচ্ছে, আপনার আমাকে ভিতরে ঢুকাই দিচ্ছে। আপনি এগুলোর মধ্যে লাগিয়েছেন, শয়তান বাদ বুঝে দিয়েছে ভালো করে। এখন কি হজের চিন্তা নাকি এগুলোর চিন্তা? আরেকজনের গীবতের পেছনে লেগে গেলেন, কাফেলা বলাদের পিছনে লেগে গেলেন, তাকে গালি দেওয়া শুরু করলেন। এর চেয়ে খারাপ মানুষ আর নেই। আর মানুষ যতই হোক, আপনাকে সবাই করবে, রাজিয়া তো হজ করাইতে পারবে না, বুঝতে হবে এই দুইটা। আর হজ মানে তো কষ্ট হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা তো জিহাদ, বিশেষ করে মহিলাদের জন্য যেহেতু কষ্ট হয়, এই জন্য হযরত আয়েশা যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আফজালুল আমল মনে করতেছি জিহাদকে, তাহলে আমি কি জিহাদে যাব না? তখন রাসূলুল্লাহ বললেন, লাকুন্না আফজালুল জিহাদ হজ্জুম মাবরুর, তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ। কারণ হজের যে কষ্ট হবে, তো মহিলাদের জন্য এটাই জিহাদ, এর চেয়ে বড় জিহাদের দরকার নেই। লা শাওকাতা ফি, আরেক হাদিসের মধ্যে বলছে জিহাদুন লা শাওকাতা ফি, এমন জিহাদ তবে কাটা নেই, মানে মার খাইতে হবে না, আঘাত হবে না, কিন্তু জিহাদ এই সওয়াবটা আল্লাহ তাআলা দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে কষ্ট তো হবে। হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজরুকি আলা কাদরি নাফাকাতিকি ওয়া তা'আবিক, বলছে যত খরচ করবা, যত কষ্ট হবে, সেই পরিমাণে আল্লাহ তোমাকে সওয়াব দিবে হজের মধ্যে। তাহলে কষ্ট কিভাবে হবে? আপনি ধৈর্য ধরবেন, এটাও কম না। এখানে হাজার ধরনের মানুষ আসবে, কাউকে তুচ্ছ মনে করবেন না। কালো একেবারে কিরকম কুৎসিত দেখতে,
অথবা চলাফেরা তো ভালো না, আপনি দেখে নাক ছড়াইলেন, নিজেকে বড় মনে করলেন, তাহলে হজের কি ফায়দা হইল? হজের যেটা শিক্ষা এটা তো পাইলেন না আপনি, তাই না? আল্লাহ তাআলা কি যাচ্ছেন? সবাইকে এক ময়দানে দাঁড় করাই দিয়েছেন, কোনো ভেদাভেদ নেই। বন্দা হিসাবে সব বরাবর আল্লাহ ফরকে মরাতে করছে একটা সিস্টেমের জন্য, না হলে আল্লাহর কাছে সব সেম, এবং আল্লাহ একমাত্র খালেক, সব বাকি সব বান্দা। আল্লাহর কাছে চলবে যে খালি তাকওয়া। আল্লাহর কাছে কি দেখবে? আপনার আর কিছু চলবে না, আপনার মান মর্যাদা, টাকা পয়সা কিচ্ছু চলবে না, খালি তাকওয়ার বল যার বেশি, আল্লাহর কাছে মর্যাদা তার বেশি। এটা আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে এই জন্য হজের সফরে গেলে এই বিষয়গুলোতে খুব খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে খুব বেশি। কাফেলার থেকে একটা গলত মানে যদি হয়ে যায়, ধৈর্য ধরবে, সবর করবে। কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা বলতে অসুবিধা নেই, আমার খুব দেরি ছিল। একজনে খাই ফেলছে ভালো সময়, আমি খাইতে না পারছি, আলহামদুলিল্লাহ, এটা অসুবিধা নেই। হ্যাঁ, এভাবেই কয়দিন যতদিন থাকে না একটু ধৈর্য ধরবেন, সবর করবেন। আপু কাউকে হয়তো ভালো রুম দিছি, আপনাকে দিতে পারে নাই, আমি কি পয়সা কম দিছি, ওটার জন্য ঝগড়া লাগাই দিলেন, তাহলে আপনার ইবাদত তো মাহরুম হয়ে যাবে। এটা বলতেছি না যে আপনি হকের কথা বলবেন না, আপনি বিষয় বলতে পারবেন, ঝগড়া না করিয়া আপনারটা আপনি নেবেন যতটুকু সম্ভব, কিন্তু এটাই একেবারে সবকিছু এটা মনে করেন না। কোন রকম আমি থাকতে পারলে, আমার জিনিসটা রাখতে পারলে, হজ আদায় করতে পারলে হয়েছে, বাকি আর কোনো দরকার নেই। এভাবে ধৈর্যের সহিত যদি করতে পারেন বেশি ভালো, ত্যাগ করতে পারলে বেশি ভালো। এটা নিয়ে আর কতই বা হবে। আমি তো অনেক সময় দেখছি যে আমাদের সবার অনেক সময় কারো প্লেটে দুইটা তিনটা ডিম দিছে, আর কারো প্লেটে একটা ডিম, এটার জন্য ঝগড়া। বলছে ওকে দুইটা দিছে, আমাকে একটা দিছে। তো হয়েছে আর কেউ তো ও নিয়ে নিছে বেশি, এই জন্য আপনি ঝগড়া করবেন, একটা খাইলেও বাঁচবেন, দুইটা খাইলেও বাঁচবেন, এটা বড় কিছু না। তা আল্লাহ বলতেছে বলা দিদা পাইছি, হ্যাঁ খবরদার হজের মধ্যে যুদ্ধ করবে না। হয়তো আপনি দাঁড়ায় আছেন, কেউ ধাক্কা মারিয়ে চলে যাবে, এটাও হইতে পারে, একটু ধৈর্য ধরে গালি দিয়ে না, তখন গালি দিয়ে আর নিজেকে নষ্ট করবেন না। হ্যাঁ, এরকম, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় একসাথে, আপনি হোটেলে গেছেন, হয়তো ও আগে আসে, আপনার আগে নিয়ে চটপট হয়ে গেছে, তো এটার জন্য ওকে গালি দিলে আপনার কাজ হবে, আপনারটা আপনি যেভাবে পারেন। বলবার এই সফরটা ধৈর্যের সফর, সফর করতে হবে বেশি, না হয়তো দ্বিধা তো হবেই সাথে সাথে। একটা মানে মশহুর কথা আর কি, অনেক আগের জমানায় ইরান থেকে একজন লোক গাদা নিয়ে হজ করতে গেছিল। তো হজ করার পরে ওই লোকটা ছিল খুব ঝগড়া, মানে কথায় কথায় ঝগড়া করবে আর চিল্লাবে, এগুলো তো আছেই। তো গাদাকে নিয়ে গেছে, তো গাদাকে নিয়ে হজ করে চলে আসে। তো আসার পরে নিজের সাথী বন্ধুদেরকে বলতেছে, বলছে আমি গাদা নিয়ে হজ করতে গেছিলাম। তো একজন বলতেছে, গাদার হজ তো হয়েছে, তোমার হজ হয়েছে কিনা আল্লাহ জানে। বলছে কেমনে? বলছে গাদা তো কথা বলে নাই, তো তুমি তো ঝগড়াই করছো তার পথে। তো আল্লাহ বলছে যে রাজি দাঁড়া, তো গাদার হজ তো ঠিক আছে, তো তোমার হজ ঠিক হয়েছে কিনা কি জানি। তুমি যদি ঝগড়াই করতে থাকো তাহলে তোমার কি হজ হয়েছে, এটা বুঝাইছে একটা বোঝানোর জন্য। এটা হলো কি, আপনি হজে যাবেন, এই বিষয়টা মনে রাখবেন, প্রাথমিক বিষয় এটা আল্লাহ তাআলা প্রথমেই বলতেছে। আর বলতেছে হজের মধ্যে তাকওয়ার তাকওয়ার সামান সাথে নিয়ে যাবে, এটা বড় জিনিস। হজের দ্বারা যদি আপনার অন্তরে তাকওয়া না আসে, আল্লাহ ভীতি না আসে, তাহলে এই হজের ফায়দা কি? এগুলা কতগুলি আমল আল্লাহ তাআলা করতে বলছে, এগুলোর পিছনে উদ্দেশ্য আর একটা বড়। হ্যাঁ, আর সবচেয়ে বড় প্রথম হলো আপনি নিয়ত খালেস করবেন, শুধু আল্লাহর জন্য আমি হজ করব, অন্য কোনো উদ্দেশ্যে না। আমি আপনাদেরকে বলছিলাম এক হাজি সাহেব, ওনার কাছে মেহমান আসছে, তো উনি জগ নিয়ে পানি দিয়েছেন। পানি দেওয়ার পরে বলছে যে এই জগটা দ্বিতীয়বার যখন হজে গেছিলাম, তখন আমি ওখান থেকে এই জগটা আনছিলাম। এটার মানে কি বলেন? এটার অর্থটা কি? উনি যে দুইবার হজ করছে এটা সবাইকে বলে দিচ্ছেন, কি বলেন? আমরা যেটা বলার দরকার কি, জগ নিয়ে পানি আসছে, ঠিক এটা বলার দরকার কি? কি বললেন? দ্বিতীয়বার যখন হজে গেছি তখন আনছি, এটা মানে আমি দুইবার হজ করছি, আমি যা খানা। তাহলে আমরা হজ কি হলো? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত,
কোরআন বলতেছে হজ ফরজ, এটা বলার আগে আল্লাহ শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, ওয়ালিল্লাহ। ওয়ালিল্লাহ মানে শুধু আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। এই জন্য যদি পারেন একেবারে চুপচাপ হজে গেছেন, বেশি প্রচারেরও দরকার নেই। আশেপাশের লোকদেরকে বলতে হয়, ঘরের পরিবারের লোকদেরকে বলতে হয়, গ্রামের লোকদেরকে বলতে হয়, যাদেরকে দেখা হবে, বিশেষ করে লেনদেনের বিষয় যদি থাকে এটা বলতে হয়। কিন্তু আমরাও একেবারে মানে এখন তো নাউজুবিল্লাহ আমাদের এখলাস ধ্বংস করার জন্য, এখলাসকে একেবারে জবাই করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার আমার হাতের নাগাল ফেসবুক, বুঝলেন না, টুইটার, এগুলা দিছে। ওগুলাতে হ্যাঁ আমি ওমরা করতেছি, তওয়াফ করতেছি, কেমন লাগতেছে দেখেন তো। নাউজুবিল্লাহ, আপনি কি জন্য করতেছেন এগুলা? দুনিয়াকে দেখানোর জন্য? নাউজুবিল্লাহ। আপনি তওয়াফ করতেছেন, ওইটাও মানুষকে দেখাচ্ছেন। তো এটা কি হজ হইলো না কি হইল? শয়তান কোথায় লাগাইছে দেখছেন? তো শয়তান আপনাকে সব বরবাদ করে দেবে। আমাদের আমলরা মানে ইখলাসকে জবাই করতেছে এই ফেসবুকে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য কিছু করেন। আল্লাহ যদি করেন, এটা তো ফেসবুকে দেওয়ার জন্য করছিল, স্ট্যাটাস পাওয়ার জন্য, মানুষ থেকে কি বলে যে মানে লাইক পাওয়ার জন্য। মানুষ নওয়াজুবিল্লাহ এগুলা বলতেই মন চায় না, কিন্তু পরিবেশ এমন হয়ে গেছে যে এগুলা ছাড়া বুঝতেছে না। সামনে আরো কি হয় আল্লাহ জানে, এগুলা ছাড়া কিছু বুঝবেন না তো। মানে এমন পরিভাষা হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এগুলো থেকে একেবারে দূরে থাকবেন যতটুকু পারেন। যেটা জরুরি যাদেরকে বলতে হয় বলবেন। এই ছাড়া ফেসবুকে বলা যে আপনি চাচ্ছেন, এটা বলারও দরকার কি? এটা ফেসবুকে বলার দরকার কি ভাই? আমি চাচ্ছি তো আমি কেন তো বললাম, এখানেও আমার ওখানে বলতে হয়। এখন তো নওয়াজুবিল্লাহ যে কি আজীব দেখলাম, বাপ ছেলেকে নসিহত করবে ওটা ফেসবুকে করতেছে, আবার ছেলে বাপকে বলবে কিছু, এটাও ফেসবুকে করতেছে। ওইটা কোথায়? এমনি ঘরে দেখা হচ্ছে, ওখানে কথা নাই, ফেসবুকের মাধ্যমে বলতেছে সারা দুনিয়াকে আমি আমার বাপকে এটা বলছি, এটা বুঝাচ্ছে। তো মানুষ কোথায় চলে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের দ্বীন ঈমান আকীদা সবকিছু। তো বলতেছিলাম এটাই, ইখলাস লাগবে সর্বপ্রথম শুধু আল্লাহর জন্য। দ্বিতীয় জিনিসটা খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে হচ্ছে কিনা এটা দেখবেন। সুন্নাতের বাহিরে যদি কিছু চলে যায় তাহলে আমার হজ আল্লাহ কবুল করবে না, ইখলাস থাকলেও কবুল করবে না। এটা আমি বলছি, আপনাদের অনেকবার বুঝাইছি, এটা মৌলিক সত্য। এটার সাথে হজ যেহেতু সম্পদ ভিত্তিক একটা ইবাদত, এই জন্য সম্পদটা হালাল কিনা এটাও আল্লাহ দেখবেন। হ্যাঁ, এই তিনটা মৌলিক শর্ত লাগবে হজ আদায় হওয়ার। বাকিগুলো তো আছেই, সব থাকবে, এমনি থাকবে, এটা বলতে হচ্ছে না, এগুলো থাকবে। এটার সাথে হজের যেগুলো আদাব বলছিলাম, আদবের মধ্যে এটা বলছে, আপনি অশ্লীল কথাবার্তা বলবেন না, আচরণ করবেন না, ব্যবহার করবেন না, কোন রকমের স্পষ্ট গুনার মধ্যে লিপ্ত থাকবেন না। গুনার মধ্যে নামাজ অক্ষমতা না পড়লে এটাও গুনাহ, ঠিক না? আবার যেগুলা মানুষের সাথে কটু ব্যবহার করা, এটাও গুনাহ। এই সমস্ত গুনাহ যা বুঝে না আসলে ওলামাকে জিজ্ঞাসা করতে হবে। এরকম ঝগড়া করবেন না, আল্লাহ তাআলা ঝগড়া আলাদাভাবে বলছে, ঝগড়া করবে না খাসভাবে, এটা হজের সফরের জন্য। এইভাবে আপনি হজের সফরে যাবেন, আরকানগুলো আদায় করবেন। তো কোথায় গিয়া কি করবেন এটা ওলামায়ে কেরাম বলতেছেন, যাওয়ার আগে সফরের আদব হলো ওসিয়ত করে যাওয়া। আপনার আওলাদকে তাকওয়ার ওসিয়ত করবেন, তাওহীদের ওসিয়ত করবেন। বলবেন যে আমার পরেও তোমরা মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে থাকবে, ইত্তেবায়ে সুন্নাতকে মানে মজবুত করে ধরবে, এটাই জীবনের একটা নিয়ম হিসাবে মানে গ্রহণ করে নেবে, এটার বাহিরে যাবে না, তাকওয়ার উপরে থাকবে। এবং লেনদেন যদি থাকে কারোর সাথে কোনো, এটা প্রয়োজনে লিখে বলে যাবেন যে হ্যাঁ আমার সাথে এরকম লেনদেন, আমি অমুক থেকে এত পাবো, অমুক আমার থেকে তো পাবে, এরকম এরকম ওইটা নোট এটা রেখে যাবেন। এটা দরকার, যদিও বা আমরা গুরুত্ব না দিই। অনেক সময় মানুষ মারা যায়, গোপন অনেক কিছু থাকে যেটা বলাও যায় না। আপনার সম্পদ, আপনার আওলাদের সম্পদ হয়তো বাহিরের কাফেররা ওরা মানে ব্যাংকে পেয়ে গেছে, আপনি কাউকে বলেন নাই, ব্যাংক অ্যাকাউন্ট করে রাখছেন, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা ওখানে রেখে দিয়েছেন, আপনার বাচ্চারা মাহরুম হয়ে গেল, আপনার যারা আসলে ওয়ারিস তারা পাইল না, ওই শিয়াল কুত্তা ওরা খাইল। তাহলে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এই জন্য উচিত হচ্ছে, যদি মনে করেন যে গোপন রাখা দরকার, বা নিজের কাছে নোট করে রাখবেন, লিখে
এটা একটা ওসিয়তের মতো করে নোট করে রাখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, 3 রাত এরকম যায় না যখন আমার মানে বালিশের নিচে আমার ওসিয়ত লেখা থাকে না। আমার ওসিয়ত আমি লিখে রাখি, 3 রাত আমার এরকম অতিবাহিত হইতে দেই না, ওসিয়তটা লিখে রাখি সমস্যা। বিশেষ করে লেনদেনের বিষয়টা অনেক সময় বোঝাও যায়। আপনি মারা গেছেন, আপনার আওলাদ থেকে মানুষ আসিয়া বলবে তোমার বাপ থেকে এত টাকা পাইতাম, কোনো দলিল নেই, ভালো হইলে হয়তো দিয়ে দিয়ে মন চাইবে, হয়তো আসলে পাবে না, এটাও হইতে পারে। অথচ আপনি আদায় করে দিয়েছেন, ওরা জানে না, এটাও হইতে পারে। এই জন্য লিখে রাখা ভালো, ওসিয়ত লিখে রাখবেন। তারপরে ওসিয়ত লিখে সবাইকে যদি ক্ষমা মানে চাওয়ার দরকার হয়, কাউকে কষ্ট দিয়ে দেখেন, হ্যাঁ, তাকে তার থেকে মানে ক্ষমা নিয়ে নেবেন, নিজেও ক্ষমা করে দেবেন। সে কারণ আপনি জানেন না আপনি ফিরে আসবেন কিনা, কেউ জানি না। আমরা হজের সফরে যাচ্ছি, ওখান থেকে আমি আসবো নাকি আমার লাশ আসবে, এটা আল্লাহ জানে, ঠিক না? এই জন্য এগুলা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো হজের সফর। আর হজের সফরে যদি আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহ যদি ফিরে রাখে, তাহলে মনে করবেন কিয়ামত পর্যন্ত হজ করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এই সফরের মধ্যে, কারণ এটা জারি হয়ে যাবে, জারি আপনার কবরে খালি হজের সওয়াব হয়ে যেতে থাকবে। আর এই সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ যেভাবে নিয়ে যায়। এটার জন্য এটা বলতেছি না যে কোন রকম করে মরে যেতে হবে, এটা মনে করিয়েন না মানুষ। এটা যখন মত আল্লাহ দিবে তখন না বলুন, হ্যাঁ, আসিয়া কাজ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবে, অভাব নেই। হ্যাঁ, অন্যায় ভাবে কিছু করতে হবে না, কারণ উল্টো বুঝলে তো সমস্যা। ওই যে দেওবন্দের একজন উস্তাদ নাকি এক সবকের মধ্যে বলছিল যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়া, যে ভাই কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, যাকে হত্যা করছে উনি জান্নাতে চলে যাবে, উনি মানে শহীদ হয়ে গেছে। এইটা শোনার পরে এক আফগানি পাঠান আর কি, সে গিয়া একটা দা আছে না, দা ধার দিতেছে, জিজ্ঞেস করছি কি হয়েছে, বলছে হুজুরকে জান্নাতে পাঠাই দিব। আউযুবিল্লাহ। মানে ওইটাই মনে করছে যে জান্নাতে পাঠানোর এটাই ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নেই। তো এরকম উল্টা পাল্টা করার দরকার নেই, যেটা যখন ফজিলত যেভাবে বলছে সেভাবে। বারহাল আপনি এভাবে ভালো নিয়ত খালেস করে যেটা বলবেন এগুলা করে হজের সফরে যাইবেন, তাহলে আপনার প্রত্যেক কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। হাদিসের মধ্যে আছে প্রত্যেক কদমে সওয়াব দিবে, যতগুলি কদম যাবে আশা পর্যন্ত, আশা পর্যন্ত পুরো সওয়াবের মধ্যে থাকবেন, প্রত্যেক জিনিসের মধ্যে সওয়াব। এরপর আপনি হজ করবেন কিভাবে? হজের 3টা নিয়ম আছে বলছিলাম, একটা ইফরাদ, আরেকটা কিরান, আরেকটা হলো তামাত্তু বলা হয়। 3টা নিয়ম আছে। ইফরাদ মানে শুধু হজ করা, আমি উমরা করব না, উমরা করব না, শুধু হজের নিয়ত করব, সোজা মিনায় গিয়ে ওইখান থেকে তাওয়াফ সারার পরে মানে ওই কোরবানির দিন আল্লাহর ঘরে গিয়া তাওয়াফ জিয়ারত ইত্যাদি গুলা করে মানে ওই সাই করে তারপরে একেবারে হজ শেষ করব। এরকম শুধু হজ করা, উমরা মানে করার নিয়ত নেই, এটাকে বলা হয় ইফরাদ। কেউ এটাও করতে পারে মন চাইলে। অথবা আরেকটা হলো কিরান, অর্থাৎ হজের মাসের মধ্যে আপনি দুটোটা মানে ইবাদত, উমরা এবং হজ দুটোটা একসাথে করবেন, এক এহরামের মধ্যে করবেন। অর্থাৎ এহরাম যে করবেন উমরার জন্য, ওই এহরাম আর খুলবেন না, না খুলিয়ে আসতে যা হজ পর্যন্ত করে কুরবানির দিন আপনি এহরাম খুলবেন, এটাকে বলা হয় কেরান। কেরান মানে দুটোটা একসাথে লাগানো, মিলাই ফেলা, মিলে। তাহলে এখানে একটু মনে রাখতে হবে, আপনি ওমরার কাজগুলো করার পরে মাথার মধ্যে মানে চুল ইত্যাদি কাটবেন না, মাথার চুল কাটবেনও না, এটা মুন্ডানো নিষেধ, কাটাও নিষেধ। যদি একসাথে করে কেরাম করে তাহলে আপনি সেই করছেন, সেই করার পরে অপেক্ষা করবেন, কিন্তু এহরামের মধ্যে থাকবেন, আপনি হালাল হবেন না। এহরামের যে নিষিদ্ধগুলো বিষয় আছে, ওই বিষয়গুলো আপনার উপরে বর্তাবে যতদিন পর্যন্ত হজ শেষ করেননি। তারপর 8 তারিখ আবার হজের মধ্যে চলে যাবেন, 9 তারিখ 10 তারিখ, এই 2টা কাজ করার পরে, 3টা কাজ করার পরে আপনি মাথা মানে কামাইতে পারবেন, অথবা চুল চুরি করতে পারবেন। তারপরে তওয়াফ এবং হজ করলে পুরোপুরি হালাল হয়ে যাবে। এই হলো কেরানের নিয়ম এটা। আরেকটা হলো তামাত্তু, মানে আলাদা আলাদা করা। তামাত্তু মানে হলো আপনি উপকৃত হওয়া। কিসের থেকে উপকৃত হলেন? আপনি হজের মৌসুমে মানে ওমরা করে মধ্যখানে হজের আহকাম, ইহরামের আহকাম বাদ দিয়ে
পুরোপুরি হালাল হয়ে গেলেন। একজন হালাল মানুষ যেভাবে কথার কথা নিজেরা চলে সেভাবে আপনিও চলবেন, তারপরে ওই হজের সময় যেটা ওটা করবেন। তারপরে কথার কথা ওই যে হজের সময় হজটা করলেন, তাহলে মধ্যকালে আপনি যে উপকৃত হলেন, হালাল অবস্থায় চললেন, এটাকে বলা হচ্ছে উপকৃত হওয়া, তামাত্তু মানে এটা। তাহলে দুই ইবাদতের মধ্যকালে আমি যে কিছু নিজে মানে ব্যক্তিগতভাবে উপকৃত হলাম, এটার নাম দেওয়া হয়েছে তামাত্তু। এটা মানুষের জন্য সুবিধা। সুবিধা মানে এখানে কষ্ট বেশি নেই, কারণ উমরা করতে কয়েক ঘন্টা লাগে, এরপরে আপনি হালাল হয়ে গেলেন। হজ যখন আসবে 8 তারিখ থেকে 2-3 দিন যা লাগে, এহরামের বেশি বাধ্যবাধকতা বেশি দিন আপনাকে পালন করতে হবে না, সেই হিসাবে একটা সহজ। এটার জন্য কোরবানি করা ওয়াজিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেরান করছেন, তো যারা পারেন কেরান করবেন, এটা উত্তম ইনদাল আহনাফ। আর যদি পারেন, যদি যারা কষ্ট হবে মনে হয়, তাহলে তামাত্তু করে। আল্লাহ রসুল বলছে তামাত্তু করো, তোমাদের জন্য এটা সুবিধা। মানে যারা যারা পারবে না তামাত্তু সুবিধা, তারা তামাত্তু করো। তো তামাত্তুর নিয়ম হচ্ছে আপনি হজের সময় প্রথমে উমরা, তারপরে হজ করবেন। এটা সংক্ষেপ কথা হলো, আপনি যখন মিকাত যেটা আছে, আল্লাহর ঘরের চতুর্পাশে মিকাত আছে, তো মিকাত জায়গায় ওই জায়গাটা আপনি এহরাম ছাড়া অতিক্রম করতে পারবেন না। এহরাম মানে কি? এহরাম মানে আমরা মনে করি সাদা দুইটা কাপড় পরা, একটা মানে লেবাস, একটা চাদর আর একটা লুঙ্গি হিসেবে যেটা পরি, এটাকে এহরাম বলা হয় না। এহরাম মানে আসলে নিয়তুদ দুখুল ফিন নুসুক বলা হচ্ছে, আপনি ইবাদতের মধ্যে দাখিল হওয়ার নিয়ত করা। নামাজের জন্য আল্লাহু আকবার বলেন না, তাকবীরে তাহরিমা, এটাই তো নিয়ত। নিয়ত করিয়া মানে ভিতরে মানে নামাজের মধ্যে আমি নিয়ত করতেছি আল্লাহু আকবার তাহরিমার মতো, তদ্রুপ এরকম নিয়ত করা, অন্তরেও করা, মুখেও বলা, এটার নাম হলো ইহরাম। ওই ইহরামের জন্য কাপড় পরতে হয় দুইটা, সাদা কাপড় পরতে হয়, এটা একটা শর্ত। এটাকে হলো লিবসাতুল ইহরাম বলা হয়, এহরামের পোশাক। এটার আরবি নাম হলো এহরামের পোশাক। এহরামের পোশাক পুরুষদের জন্য সাদা হওয়া ভালো, অন্য কালারেরও হইতে পারে। তো সাদা কাপড় পাওয়া যায় যেহেতু ভালো আর কি, তবে সেলাইবিহীন হতে হবে, শরীরের সাথে ফিট এরকম কোনো সেলাই না থাকতে হবে, এটা খেয়াল করবে। হ্যাঁ, বাকি শরীরের সাথে ফিট ছাড়া আপনি যদি লম্বা চাদর সেলাই করতে হয়, এটা ভিন্ন জিনিস, এটাও পারবে, এটাও অসুবিধা নেই। তাহলে সেলাই ছাড়া কাপড় পরবেন দুইটা, একটা হলো মানে সাদা লুঙ্গি, আর একটা হলো চাদর। ওইখানে আপনি খেয়াল রাখবেন যে অন্য কোনো মানে কাপড়, অন্য কোনো পোশাক শরীরের মধ্যে থাকতে পারবে না। আন্ডারওয়্যার রাখা, গঞ্জি রাখা, টুপি রাখা, এগুলা সব নিষেধ, এগুলা থাকতে পারবে না। শুধু দুইটা কাপড় পরবেন। হ্যাঁ, এই দুইটার উপর একটা মানে নিচে একটা, এটা এতটুকু চাদর আর লুঙ্গি। এটা বাঁধে রাখার জন্য প্রয়োজনে আপনি ওই বেল্ট এগুলা পরতে পারবেন, ঘড়ি পরতে পারবেন, ছাতি ধরতে পারবেন, হ্যাঁ, চশমা পরতে পারবেন, এগুলা মানে না, এগুলা সমস্যা নেই। অনেকে ভুল করে মনে করে যে এহরাম যেহেতু মাথা মানে থাকতে হবে, খোলা রাখতে হবে। তো কোথাও কোথাও দেখলাম যে বাঁশের মধ্যে চালটা কাটে ফেলছে, মানে বাঁশের চাল কাটিয়া তারপরে যাচ্ছে, এটাও দেখছি, এটা আমি চোখে দেখছি। আমি যে এই অবস্থা কেন, বাঁশ চাল কাটা কেন? বসে মনে করছে কি ওই যে মোহরেম, এটা মাথা ঢাকা রাখা যাবে না, তো মানে বাঁশের এটাই মানে শালটা মনে করছে ঢাকা হবে, এই জন্য এটাই কাটি করছে। তো আপনি কি মসজিদের ছাদ উল্টাই দিতে পারবেন নামাজ পড়তে গিয়া? ওইটা কি করবে? এটা বেহুদা, এটার দরকার নাই। অনেক সময় ছাতি বলছে না, ছায়ার নিচে থাকা যাবে না, এটাও মনে করছে, এটা গলত। এটা ওই মানে সরাসরি আপনি কোনো কাপড় চোপড় দিয়া মাথা ঢাকবেন না, এটা হলো কথা। আর পা খোলা রাখবেন, জুতা পরবেন না, চাপ্পল পরবেন। এভাবে মানে কোনো খুশবু ব্যবহার করবেন না, এরকম ভাবে নখ মানে লোম, পশম ইত্যাদি এগুলা মানে ছিঁড়বেন না। তাহলে এভাবে আপনি এহরামের যেগুলা মানে নিষিদ্ধ বিষয় আছে ওগুলো পালন করে এহরাম পরে ওখান থেকে আল্লাহর ঘরে যাবেন। এহরাম মানে যে নিয়ত করবেন কি, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান বলে, যদি তামাত্তু থাকে উমরাতান বলবেন,
আর কেরান হলে উমরাতান ওয়া হাজ্জান বলবেন, আর যদি ইফরাদ হয় শুধু হাজ্জান বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, অথবা কেরান হলে হাজ্জান ওয়া উমরাতান, অথবা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান তামাত্তু নিয়ত থাকলে ওটা বলে আপনি সফর শুরু করবেন। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বলতে হবে একেবারে হেরম পৌঁছে আল্লাহর ঘর দেখা পর্যন্ত পড়তেই থাকবেন। যত বেশি জোরে পড়তে পারেন তত বেশি আপনার লাভ, এটা হাদিসের মধ্যে আছে। এই তালবিয়াটা পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো এটা পড়তে পড়তে আল্লাহর ঘরে পৌঁছলেন। আল্লাহর ঘরে পৌঁছার পরে আপনার কাজ হবে সর্বপ্রথম এটা তওয়াফ করা। তো মানে আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াফ করবেন, মানে হাজর আসওয়াদ থেকে শুরু করে আবার ঘুরিয়া হাজর আসওয়াদে আসবেন। এটা খেয়াল করতে হবে, এটা হাতিম অথবা হিজর ইসমাইল বলা হয়। কাবা শরীফের পাশে একটা মানে অংশ আছে যেটা দেওয়াল পুরা নেই, অর্ধেক দেওয়াল। ওই জায়গার বাহির দেখে আপনাকে মানে ঘুরতে হবে, চক্করটা লাগাইতে হবে। 7 চক্কর ঘুরলে এক তাওয়াফ হয়, এটা মনে রাখ। 7 চক্কর 2 রাকাত নামাজ, এটা মিলে কি হয় এক তাওয়াফ। যারা যারা হজে যাবেন, উমরায় যাবেন, এগুলা খেয়াল রাখলে হবে। আর চক্করগুলোতে আপনি মানে হাজর আসওয়াদকে যেহেতু ধরতে পারবেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার ইশারা করে আপনি শুরু করে দেবেন। এক হাত তুললে হবে, 2 হাত উঠাইতে হবে না, ডান হাত উঠাই ইশারা করবেন এবং তারপরে চলা শুরু করবেন। আর যদি আপনি প্রথমবার তাওয়াফ করেন তাহলে ইস্তেবা করতে হয়। ইস্তেবা মানে ডান কাঁধ মানে খোলা রাখবেন, বাম কাঁধ বন্ধ থাকবে, মানে বগল দিয়া এই যে চাদরটা আছে ডান কাঁধের বগলের নিচ থেকে এটা মানে কাঁধের উপরে, বাম কাঁধের উপরে উঠাই দিবেন 2 পাশ। তাহলে এটা হবে কি মানে এটা বন্ধ থাকবে বামটা, আর ডানটা খোলা থাকবে, শুধু তাওয়াফের সময়, সব সময় না। তাওয়াফের সময় সবার আগেও না পরেও না। অনেক সময় নামাজের সময় মানুষ ওইটা খোলা অবস্থায় নামাজ পড়তেছে, নামাজ মাকরুহ হবে, এটা মনে রাখবেন। যখন তাওয়াফ শেষ, চক্কর শেষ হবে, আপনি খুলে ফেলবেন, খুলে পুরা দুনো কাঁধ ঘুরিয়া তারপরে কাপড় চাদর পরবেন, এটা হলো নিয়ম। আরেকজনের দেখা দেখি করেন না, নিজে জেনে শুনে করবেন মানে হজার আমলগুলো। তারপর প্রথম 3 চক্করে একটু জোরে জোরে হাঁটবেন, এটাকে রমল বলা হয়। আর বাকিগুলো আস্তে ধীরে হাঁটবেন। মনে রাখতে হবে তাওয়াফের মধ্যে পুরো আপনার ওযু থাকতে হবে, ওযু ছাড়া তাওয়াফ হবে না। হ্যাঁ, পবিত্রতা জরুরি। যদি ওযু চলে যায়, ওইখান থেকে বাইরে গিয়ে ওযু করে আসে, ওই চক্কর আবার শুরু করবে, যত চক্কর লাগে। মোট 7 চক্কর হইতে হবে, খেয়াল রাখলে হয়ে যায়, সমস্যা নেই বেশি। কি করবেন এই তাওয়াফ যখন চলতেছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা নামাজের মতো, এখানে কথাবার্তা বেশি বলিও না। তো তারা কথা না বলা ভালো, মানে যদি পারেন কথা মোটেও বলিয়েন না। হ্যাঁ, এই সেলফি তোলা ইত্যাদি এগুলো এদিক সেদিক তাকানো টাকানো এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহর রাস্তে এটা ইবাদতের জন্য মনটা আল্লাহর দিকে লাগাইবেন। আর যা আপনার অন্তরে আসে, হ্যাঁ মনে আসে নিজের ভাষায় আল্লাহকে বলবেন, এটাই হলো দোয়া। এখানে অনেককে দেখি আমাদের দেশ থেকে কিছু এক এক চক্করের এক এক দোয়া লিখে দিয়েছে, কোনো বই দেখা যায়। আল্লাহর ওয়াস্তে এই চক্করে পড়বেন না, বুঝে আসছে? কারণ এই চক্করে পড়লে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। না বলে এটা কেমন? কারণ আপনি আরবি জানেন না, এটা হেজো করবেন ওখানে, হ্যাঁ এইটা মিলছে কিনা ওই চিন্তা করবেন, নাকি দোয়া করবেন। দোয়া তো এটা না। দোয়া মানে আপনার অন্তর থেকে আল্লাহর সাথে সরাসরি বল, আল্লাহকে বলা, আপনার যেটা দরকার এটা সরাসরি আল্লাহকে বলবেন। হাত উঠাবেন না, ওখানে হাঁটতে হাঁটতে বলতে থাকবেন, ইস্তেগফার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে কোনো ভাষায় বললে এটা কবুল হয়। আল্লাহ তাআলা সব ভাষার খালেক, সব ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ সব ভাষা বুঝেন। সুতরাং আপনাকে আরবি পড়তে হবে কোনো জরুরি না। আর আবার দেখবেন অনেকে একজন বলতেছে 10 জন একসাথে সাথে বলতেছে, আপনি এগুলাতে যাবেন না। আপনি নিজের ভাষায় নিজে যা পারেন ঘুরতে ঘুরতে বলতে থাকবেন। রুকনে ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বারবার পড়বেন, বারবার ওইটাই পড়বেন প্রত্যেকবারের মধ্যে। 7 চক্কর শেষ, মানে মকাম ইব্রাহিমের পিছনে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে এরপরে দোয়া করে আপনি জমজম পানি পান করবেন। এরপরে সফাতে যাইবেন, সফাতে শুরু, সফাতেও দোয়া করবেন। আবার মরওয়াতে গেলেন, মরওয়াতে আবার দোয়া করবেন প্রত্যেকবার। মরওয়াতেও দোয়া, সফাতেও দোয়া। সফা থেকে মরওয়াতে গেলে 1 চক্কর হয়ে যাবে। মরওয়া থেকে সফায় গেলে
আরেক চক্কর হয়ে যাবে। অনেকে আবার না বুঝিয়া 14 চক্কর করে, 7-এর জায়গায় কত 14 মনে করে, সফার থেকে ঘুরিয়া সফা আসলে 1 চক্কর, এই যে দুই চক্কর হয়ে গেছে এটা। এই জন্য 14টা করার দরকার নেই, আপনি 7 বার করবে। সফা থেকে মারওয়াতে গেলে 1 চক্কর, মারওয়া থেকে সফাতে আসলে আরেক চক্কর, এভাবে 7 চক্কর। সফাতে শুরু, মারওয়াতে শেষ, এভাবে আপনার চক্কর শেষ হবে। মধ্যখানে এরকম আপনি ইয়াতে দেখবেন ছাদের মধ্যে কিছু একটা গ্রিন মানে লাইট দেওয়া আছে, ওই লাইটের জায়গায় জোরে সোরে দৌড়বেন, দৌড়ানি আছে না, দৌড়ে যায় যে এরকম দৌড়াবে। মহিলারাও যদি দৌড়তে পারে দৌড়লে ভালো। আসলে মূলত এটা হযরত হাজরা আলাইহিস সালাম যে দৌড়ছিলেন নিজের ছেলের জন্য, সোফা থেকে মারওয়া ওঠার জন্য, ওই জিনিসটা আমার দৌড়াইতেছি আর কি। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে এটা দৌড়াইতে থাকো, এটা দৌড়াইতে থাকো, আমার ভালো লাগছে এটা। তাহলে ওইটাই দৌড়াচ্ছে হাজিরা। এই জন্য যারা বলে দৌড়াই, কি পড়বেন চলতে চলতে? কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, রব্বি ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজিজুল আকরাম, এটা তাবিদের মধ্যে অনেকেই বলতেন, এটা মন চাইলে বলতে পারেন, যে কোনো একটা দোয়া করতে পারেন। বারহাল এভাবে দোয়া শেষ করে, মরওয়াতে শেষ করে আপনি ওইখানে মানে সেলুন আছে, সেলুনে গিয়া যদি মাথা, যদি সময় থাকে 4-5 দিন 10 দিন সময় থাকে, তাহলে মাথা মুন্ডায় ফেলবেন। আর যদি সময় না থাকে, কম থাকে, চুল ছোটো করে পুরা মাথা থেকে চুল কেটে ফেলবেন, 1 নম্বর 2 নম্বর মারে দিলেও হয়ে যায়। তারপরে আপনি হালাল হয়ে গেলেন। মহিলাদের ক্ষেত্রে আপনি এহরাম অবস্থায় মহিলাদের চুল কাটবেন না, আপনারটা কাটে ফেলছেন, তখন আপনি হোটেলে গিয়া নিজের স্ত্রীটা বা কোনো কেউ থাকলে, মোহরেম কেউ থাকলে, পুরা চুল থেকে 1 ইঞ্চি বরাবর কাটবেন। এটা হলো নিয়ম। এভাবে উমরা থেকে, উমরার যে এহরামের যেটা দায়িত্ব ছিল এটা হালাল হয়ে গেলেন। সবকিছু একেবারে হালাল মানুষের মতো চলবেন। 8 তারিখ যখন হবে, এই সকাল মানে সূর্য ওঠার পরে আবার আপনারা এহরাম ওই 2টা পড়বেন, ওই 2টা পরে মিনায় চলে যাবেন। ওই তলবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা পড়বেন। মিনায় গিয়া জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মধ্যে পড়বেন, এবং মুসাফির হলে কসর করবেন, না হয়তো পুরা নামাজ পড়বেন। অথবা যদি কেউ যদি এরকম থাকে মুকিম ইমামের পিছনে পড়বেন, তাহলে পুরা নামাজ পড়তে হবে, এটা মনে রাখবেন। এরপরে 9 তারিখ আপনি ফজরে আরাফায় যাবেন। আরাফার মধ্যে ওখানে প্রথম কাজ হচ্ছে জোহর আসর একসাথে পড়ে ফেলবেন। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত একসাথে। জোহরের নামাজ পড়ে একামত দিয়ে আসর পড়বেন 2 রাকাত, এখানে কোনো সুন্নত নফল ইত্যাদি নাই। এরপরে একেবারে মাগরিব পর্যন্ত একটানা দোয়া করবেন, খালি দোয়া। সবচেয়ে বেশি উত্তম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন, বেশি করে এটা পড়বেন। হ্যাঁ, এভাবে একেবারে মাগরিব হওয়ার পরে ওখান থেকে মাগরিবের নামাজ না পড়ে সোজা আপনি চলে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় আসিয়া মাগরিব এশা একসাথে পড়বেন, প্রথমে মাগরিব তারপরে এশা, তাও আবার সুন্নত নফল ইত্যাদি নেই। এরপরে ঘুমানো একেবারে কতক্ষণ, ফজর পর্যন্ত। মধ্যখানে সুযোগ থাকলে 7টা কঙ্কর ছোট ছোট, ওই যে ইয়ার মতো আর কি, মানে চনার মতো, এরকম ছোট ছোট 7টা কঙ্কর নেবেন, ওইটা তারপরের দিন মারার জন্য। ফজরের পরে যখন মানে সূর্য ওঠার আগে দোয়া করে ওখান থেকে মিনার জন্য আপনি রওনা হবেন। ওই দিন কয়েকটা কাজ আছে, যে কোনো একটা আগে পরে করলে অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, কাদ্দামা ওয়াখারা, ক্বালা লা হারাজ লা হারাজ লা হারাজ, ইফআল ওয়া লা হারাজ, বাকিটা করে ফেলো, সমস্যা নেই। মানে নিয়ম হচ্ছে প্রথমে গিয়ে আপনি 7টা কঙ্কর মারবেন, আকাবা বলা হয় এটাকে। মক্কা শরীফের পাশে যেই মানে জামরা, যেটা ওই বড় শয়তান বলতেছে আর কি, মক্কা শরীফের কাছে, ওইটা আমরা তো বড় শয়তান হিসেবে যা জানি এসব বলতেছি, ওইটাতে 7টা কঙ্কর মারবেন। তারপরে কুরবানি করবেন, এরপরে আপনি মাথার চুল ফেলবেন, এক রকমের হালাল হয়ে যাবে। স্ত্রী সহবাস ছাড়া বাকি সব জায়েজ হয়ে যাবে আপনার জন্য, কাপড় চোপড় পরতে পারবেন। এরপরে হেরমে গিয়া জিয়ারত তওয়াফ করবেন ওই আগের মতো, আর সাই করবেন। হ্যাঁ, মানে সাফা মারওয়া সাই শেষ। তাহলে এখন ফুল হালাল হয়ে গেলেন। এখন স্ত্রীর সাথে থাকলে যাদের দরকার মানে এরকম হয়, স্ত্রী সহবাস করতেও আর বাধা থাকবে না। এরপরে পুরা হালাল হিসেবে আপনি থাকবেন। তবে কি করবেন, মিনায় চলে আসবেন, মিনার মধ্যে রাত্রি যাপন করবেন। 11, 12, 13, 3 তারিখ 3 দিন আপনি মানে প্রথম, মধ্যম, বড়, এই 3টা জামরা, 3 জামরার মধ্যে 7টা 7টা করে, ডেইলি 21টা করে
3 দিন মানতে হবে। আর যদি আপনার বেশি প্রয়োজন হয়, 12 তারিখ যদি চলে আসতে চান, সূর্য ডুবার আগে আপনাকে মিনা ত্যাগ করতে হবে। যদি মানে না পারেন, তাহলে এদিন থাকার পরে 13 তারিখ আবার মারিয়া চলে আসবেন। এই 3 দিন যদি 3টা মানে জামরাকে কঙ্কর নিক্ষেপ করার পরে আপনি চলে আসবেন। এখন লাস্টে যেটা কাজ, এটা হলো আল্লাহর ঘরে তওয়াফ করে দেশের জন্য চলে আসবেন। যখন দেশের জন্য চলে আসতেছেন একেবারে আখেরি সময়, তখন তওয়াফটা বিদায় তওয়াফ করে। এই হলো হজ আপনার জন্য তামাত্তু হজের সংক্ষেপ নিয়ম। বাকি যারা কাফেলায় থাকবে, কিছু সহি কিতাব যদি থাকে, এগুলো আপনাদের একটু পড়তে হবে, নিয়মিত জানার চেষ্টা করতে হবে। তারপরও কারণ হজ করতে গিয়া কি যে করে মানুষ, একটা কথা বলে আমি কথা শেষ করতেছি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, বড় একজন মুসান্নিফ, বড় লেখক, উনি হজের কিতাব লিখছেন। তো উনি নিজে হজ করতে গেছে। তো নিজে হজ করতে গেছে, ওখানে একটা কি কাজ করতে গিয়ে ভুল করতেছে। একটা লোক বলতেছে, এই ভাই, মোল্লা আলী কারির কিতাবটা পড়তে পারো নাই? ওনাকে বলতেছে কি বলছে মোল্লা আলী কারি? উনি জিজ্ঞাসা করতেছে আগে, বলছে এটা জাযাকাল্লাহ, বলছে আমি মোল্লা আলী কারি। আমি ভুলে গেছি। এরকম হয়, এই জন্য জিজ্ঞেস করবে মাঝে মধ্যে, যখন ভুলে যাবে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুক এবং সুন্নাহ মতে আমাদেরকে হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।